আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্ব শুরু করছি। এই পর্বটি হচ্ছে ৪২তম পর্ব ডেইলি ইংলিশের। আগের পর্বগুলো যারা দেখো নাই তারা অনুগ্রহ করে সেগুলো দেখে নাও। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা অগ্রসর হচ্ছি। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। চলো শুরু করি। তোমার কি কিছুর দরকার আছে? এখন তোমার কিছু দরকার আছে, সেখান থেকে আমরা প্রশ্নবোধক করব। তোমার কিছু দরকার আছে মানে হচ্ছে ইউ নিড, তোমার দরকার, সামথিং, তোমার কিছু দরকার। তাহলে আমরা বলবো ইউ নিড মানে প্রয়োজন, সামথিং তোমার কিছু দরকার বা তোমার কিছুর দরকার আছে। এখন যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেকেন্ড পারসন, সেই জন্য আমরা বলবো ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন। সামথিং এর পরিবর্তে প্রশ্নবোধক বাক্যে আমরা এনিথিং ব্যবহার করব, মানে কোনো কিছু, এনিথিং। তাহলে আমরা বলবো ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু প্রয়োজন আছে। ইউ নিড সামথিং, তোমার কিছু প্রয়োজন আছে, এবং ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু প্রয়োজন আছে। কিছুই প্রয়োজন নেই, কিছুই প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে দুইভাবে বলতে পারি যে আমার কিছুর প্রয়োজন নেই অথবা কিছুই প্রয়োজন নেই। কিছুই প্রয়োজন নেই যদি বলি তাহলে বলবো নাথিং মানে কিছুই, নাথিং ইজ নিডেড, নিড থেকে নিডেড, নাথিং ইজ নিডেড, কিছুই প্রয়োজন নেই, নাথিং ইজ নিডেড। অথবা আমরা বলবো আই নিড নাথিং, এটাও আমরা বলতে পারি যে আমার কিছুরই প্রয়োজন নেই, আই নিড নাথিং। অথবা আমরা বলবো নাথিং ইজ নিডেড, কিছুই প্রয়োজন নেই। তাহলে পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে তেমন কিছুরই প্রয়োজন নেই, এটাও কিন্তু আমরা একইভাবে বলবো নাথিং ইজ নিডেড। ঠিক আছে, নাথিং ইজ নিডেড, তেমন কিছুই প্রয়োজন নেই। তাহলে আমাদের বাক্যটা হচ্ছে নাথিং ইজ নিডেড, তেমন কিছু প্রয়োজন নেই। অথবা আমরা বলবো এটার বাংলা হচ্ছে কিছুই প্রয়োজন নেই। কিছু টাকা হবে, ঠিক আছে, আমরা যদি কাউকে বলি কিছু টাকা হবে তাহলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি মানি। আমরা এটা বলতে পারি যে তোমার কাছে কিছু টাকা হবে, তাহলে ডু ইউ হ্যাভ সাম মানি, আমরা এটা বলতে পারি সাম মানি, তোমার কাছে কি কিছু টাকা হবে, এটা আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ সাম মানি। কিছু টাকা হবে মানে আমরা কাউকে একজনকে সম্বোধন করে বলি। সো আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ সাম মানি, তোমার কাছে কি কিছু টাকা হবে। অথবা আমরা হয়তো অন্যভাবে বলতে পারি উইল সাম মানি, উইল সাম মানি, সেটাও আমরা বলতে পারি। সো আমরা বলবো উইল সাম মানি, কিছু টাকা হবে, উইল সাম মানি, কিছু টাকা হবে। অথবা আমরা বলতে পারি উইল ইউ হ্যাভ সাম মানি, উইল ইউ হ্যাভ সাম মানি, তোমার কাছে কি কিছু টাকা হবে। উইল ইউ হ্যাভ আমরা ফিউচার টেন্স দিয়ে করতে পারি, অথবা উইল সাম মানিও বলতে পারি। তাকে কিছু টাকা ধার দিও, তাকে ধার দিও, লেন্ড হিম, তাকে ধার দিও, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। সো লেন্ড হিম, তাকে ধার দিও, বা আমরা হিমের পরিবর্তে হারও বলতে পারি। সো লেন্ড হার কিছু টাকা, সাম মানি, সাম মানি, তাকে কিছু টাকা ধার দিও, লেন্ড হার সাম মানি, অথবা লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিও। কিছু করো, ঠিক আছে, কিছু মানে সামথিং, ঠিক আছে। সো করো, করোটা ভার্ব, সো ইউ ডু সামথিং, অথবা আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি ডু সামথিং। ডু সামথিং মানে হচ্ছে কিছু করো, ঠিক আছে, ডু সামথিং, কিছু করো। অথবা আমরা যদি বলি যে কিছু করো না, তাহলে আমরা বলবো ডোন্ট ডু এনিথিং, ঠিক আছে, আমরা বলবো ডোন্ট ডু, কিছুই করো না, এনিথিং, ডোন্ট ডু এনিথিং, কিছুই করো না, ডোন্ট ডু এনিথিং, এমন কিছুই করো না বা কিছুই করো না আমরা বলছি। পরের যে বাক্য সেখানে আমরা বলছি আমার জন্য কিছু করতে পারবে। পারা এর ইংরেজি হচ্ছে ক্যান, এখানে পারা আছে, সুতরাং ক্যান ইউ ডু, ক্যান ইউ ডু, তুমি কি পারো
করতে, ক্যান ইউ ডু কিছু মানে সামথিং, সামথিং, তুমি কি কিছু করতে পারো, ক্যান ইউ ডু সামথিং আমার জন্য, তাহলে ফর 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 মি আমার জন্য, তাহলে আমরা বলবো আমার জন্য কিছু করতে পারবে। সো ক্যান ইউ ডু সামথিং ফর মি, ক্যান ইউ ডু সামথিং ফর মি, তুমি কি আমার জন্য কিছু করতে পারবে। এখন আমরা হয়তো উত্তরে বলতে পারি আমার কিছুই করার নেই, ঠিক আছে, আমার কিছুই করার নেই, তাহলে আমার নেই আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই, ঠিক আছে, আই হ্যাভ নাথিং টু ডু। অথবা আমরা বলতে পারি আই হ্যাভ এনিথিং, আই হ্যাভ নট এনিথিং টু ডু, ঠিক আছে, আই হ্যাভ নট এনিথিং টু ডু, আমরা সেটাও বলতে পারি। তাহলে আমরা এটা দুইভাবে বলতে পারি, আই হ্যাভ নাথিং টু ডু আমার কিছুই করার নেই, অথবা আই হ্যাভ নট এনিথিং টু ডু আমার কিছুই করার নেই, ঠিক আছে। আর একটু যদি আমরা বলি, বলবো আ লিটল মোর, লিটল মোর, আর একটু, আ লিটল মোর, আমরা এটা বলতে পারি। অথবা আমরা বলতে পারি অ্যান্ড এ লিটল, অ্যান্ড এ লিটল, আর কিছু, অ্যান্ড এ লিটল। অথবা আমরা এটাকে বলতে পারি আ লিটল লঙ্গার, আরো কিছু বেশি, আ লিটল লঙ্গার, আরো কিছু, আ লিটল লঙ্গার, ঠিক আছে। তাহলে আমরা বলবো এ লিটল মোর কিছু বেশি, অথবা বলবো অ্যান্ড এ লিটল আরো কিছু বেশি এবং আরো কিছু, অথবা আমরা বলতে পারি আ লিটল লঙ্গার মানে আরো কিছু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটু দেরি করো, আর একটু দেরি করো, ঠিক আছে, অ্যান্ড ওয়েট এ লিটল লঙ্গার, ঠিক আছে, অ্যান্ড এবং ওয়েট, অ্যান্ড ওয়েট এ লিটল লঙ্গার, আরো কিছু দেরি করো। অথবা আমরা এরকম বলতে পারি ওয়েট এ লিটল লঙ্গার, সেটাও বলতে পারি ওয়েট এ লিটল লঙ্গার, কিছু দেরি করো, ওয়েট লিটল লঙ্গার, আর কিছু দেরি করো, ওয়েট লিটল লঙ্গার, ঠিক আছে। শান্ত থাকো, আমরা যদি কাউকে বলি শান্ত থাকো, তাহলে কিপ মানে রাখো, কাম মানে শান্ত, তাহলে আমরা বলবো কিপ কাম, শান্ত থাকো, কিপ কাম, শান্ত থাকো, সরি আমার বানানটা ভুল হয়েছে, CALM, কাম, কিপ কাম, শান্ত থাকো, ঠিক আছে। অশান্তি করো না, ঠিক আছে, অশান্তি করো না মানে ডোন্ট ডু, করো না এ ফুস, ঠিক আছে, ডোন্ট ডু এ ফুস, আমরা এটা বলতে পারি অশান্তি করো না, ঠিক আছে, ডোন্ট ডু আ ফুস, অশান্তি করো না। আচ্ছা, পরের যে বাক্য সেখানে আমরা বলছি পরিবেশ শান্ত রাখো, কিপ দ্য এনভায়রনমেন্ট কাম, পরিবেশ শান্ত রাখো, কিপ কাম মানে হচ্ছে শান্ত রাখো, তা কিপ দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এনভায়রনমেন্ট, কিপ দ্য এনভায়রনমেন্ট কাম, পরিবেশ শান্ত রাখো। সো কিপ কাম মানে হচ্ছে শান্ত রাখা, কিপ দ্য এনভায়রনমেন্ট কাম মানে হচ্ছে পরিবেশ শান্ত রাখা। চুপ করে শোনো, ঠিক আছে, আমরা যখন কাউকে বলি শাট আপ, চুপ করো, অ্যান্ড লিসেন, তাহলে বলবো শাট আপ মানে হচ্ছে চুপ করো, অ্যান্ড লিসেন মানে চুপ করে শোনো, শাট আপ অ্যান্ড লিসেন, শাট আপ মানে চুপ করো, অ্যান্ড লিসেন শোনো, মানে চুপ করে শোনো, চুপ করে বসে থাকো, ঠিক আছে, চুপ করে বসে থাকো, তাহলে কিপ কোয়াইট, কিপ কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত রাখা, সো কিপ কোয়াইট শান্ত থাকো, ঠিক আছে, বা চুপ করে বসে থাকো আমরা সেটা বলতে পারি। এখন চুপচাপ চলে যাও, চুপচাপ চলে যাও মানে নীরবে চলে যাও, কিপ কোয়াইটলি, সরি গো কোয়াইটলি, গো মানে হচ্ছে যাও, কোয়াইটলি শান্তভাবে চলে যাও, তাহলে আমরা বলবো গো কোয়াইটলি,
গো কোয়াইটলি, শান্তভাবে চলে যাও। সো এইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলো করতে পারি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো আলোচনা, নতুন কোনো বাক্যের ট্রান্সলেশন করে দেখাবো। সো তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাও। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।